প্রথম ভিডিওতে যেটা আমরা দেখিয়েছিলাম যে অ্যালডিহাইড প্রস্তুত করতে গেলে আমরা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করেছিলাম, তবে কিটোন প্রস্তুত করতে গেলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করতে হবে। দেখো 2 ডিগ্রি অ্যালকোহল সেই অ্যালকোহলকে বলা হবে যে কার্বনের সাথে OH মূলকটা যুক্ত, সেই কার্বনটা সরাসরি অপর দুটো কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকলে তবেই সেই যৌগটাকে বা সেই অ্যালকোহলটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর এখানে কিন্তু জারক পদার্থ, মৃদু জারক পদার্থ দিলে হবে না, তীব্র জারক পদার্থ ব্যবহার করতে হবে। যেমন ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট অথবা ক্ষারীয় KMnO4 দিয়ে যদি আমরা জারিত করি তাহলে কিন্তু আমরা কিটোন পাবো। এবার আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা নিয়েছি বা প্রোপান টু অল, ক্ষারীয় KMnO4 দ্বারা যদি জারিত করি তাহলে অ্যাসিটোন পাচ্ছি। ঠিক একইভাবে সাইক্লোহেক্সানল যখন নিয়েছি সেখান থেকে সাইক্লোহেক্সানোন আমরা পেলাম। পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিয়েছি, জারিত হয়ে সাইক্লোহেক্সানোন তৈরি হয়েছে। এরপরে যেটা বলছে দেখো ওপেনহাওয়ারের পদ্ধতি, দিস রিয়াকশান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওপেনহাওয়ারের পদ্ধতি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি আমরা কোনোভাবে জারিত করতে পারি তাহলে আমরা এখান থেকে কিটোন পাবো। এখানে যেটা বলছে অ্যাসিটোন, অ্যাসিটোনটা এখানে কনফার্ম, অ্যাসিটোন ছাড়া অন্য কিছু তুমি ব্যবহার করতে পারবে না। তারপরে অর্থাৎ একটা 2 ডিগ্রি অ্যালকোহল তার সাথে অ্যাসিটোন এবং এই যে রিয়েজেন্টটা নেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। টারশিয়ারি বিউটক্সাইড মানে এর গঠনটা আমি একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই CH3 এইটা হচ্ছে তোমার টারশিয়ারি বিউটক্সাইড। এই টারশিয়ারি বিউটক্সাইডের হোল 3 তার পাশে অ্যালুমিনিয়াম। টারশিয়ারি বিউটক্সাইড মানে অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। ওপেনহাওয়ারের অক্সিডেশন পদ্ধতিতে এই পার্টিকুলার রিয়েজেন্টটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই অবস্থায় যদি এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিই তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলটা জারিত হয়ে কিটোনে পরিণত হবে। ঠিক একই সাথে অ্যাসিটোনটা বিজারিত হয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহলে পরিণত হবে। এখন এই রিয়াকশান ফরওয়ার্ড যে পাথ এখানে সেটাকে বলছে ওপেনহাওয়ারের অক্সিডেশন পদ্ধতি। আর ব্যাকওয়ার্ড যে রিয়াকশান, যখন আমরা কিটোনের ধর্ম পড়ব সেখানে আমরা দেখতে পাবো যে তোমার HVZ বিজারণ, হেল ভোলার্ড জিলেন্সকি, HVZ হেল ভোলহার্ড জিলেন্সকি, তাদের নামের আদ্যক্ষর অনুযায়ী ব্যাকওয়ার্ড রিয়াকশানটা যেহেতু তোমার বিজারিত হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে এই তোমার কিটোন থেকে, সেই জন্য ওই প্রসেসটাকে বলা হয়ে থাকে বিজারণ পদ্ধতি। আর এখানে ফরওয়ার্ড যে প্রসেস সেই প্রসেসটাকে বলা হচ্ছে ওপেনহাওয়ারের অক্সিডেশন পদ্ধতি, যেখানে আমরা কিটোন প্রস্তুত করতে পারছি। আর এখানে বিকারকটা কী ছিল? অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। এবার দেখো এই যে যৌগটা আমরা এখানে নিয়েছি সেখানে একটা দ্বিবন্ধন আছে, তার সাথে একটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে। এই অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড যদি আমরা ব্যবহার করি এবং অ্যাসিটোনটাকে যদি আমরা নিয়ে থাকি তাহলে সেই অ্যাসিটোনটা হয়ে যাবে তোমার অর্থাৎ অ্যাসিটোন ওটা আইসোপ্রোপাইল অ্যালকোহলে পরিণত হবে। আর তার সাথে যেটা বলার এখানে সবথেকে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই দ্বিবন্ধনটা যেমন ছিল ইনট্যাক্ট ওই সেই রকম অবস্থায় থেকে যাবে, শুধুমাত্র এই অ্যালকোহলটাই বিজারিত হয়ে অ্যালকোহলটা জারিত হয়ে কিটোনে রূপান্তরিত হবে। এবার আমি এখানে তোমাদের একটা কোশ্চেন দিয়েছি, দেখো আমরা যে অ্যাসিটোন ব্যবহার করছিলাম অ্যাসিটোনের পরিবর্তে আমরা কুইনোনও ব্যবহার করতে পারি, প্যারাবেঞ্জো কুইনোন, অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড, এখানেও তাহলে তোমার এই অ্যালকোহল মূলকটা জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হবে। এবার যেটা বলছে দেখো কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দ্বারা প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে যেমন আমরা অ্যালডিহাইড পাচ্ছি, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল এখানে যৌগটা একটুখানি কেটে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি, লিখে দিলে তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে CH3CH তার সাথে এই CH3, তার মানে এই কার্বনটা এখানে একটা কার্বন এখানে একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে এই হাইড্রোজেন বেরিয়ে গিয়ে তোমার একটা C ডাবল বন্ড O তৈরি হবে, অর্থাৎ কিটোন তৈরি হবে। ঠিক একইভাবে 1-ফিনাইল ইথানল 1-2 ইথানল সেটাকেও যদি আমরা কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে সেখানেও কিন্তু আমরা
তোমার একটা কিটোন পাচ্ছি, যে কিটোনটা আমরা বাণিজ্যিক নাম অ্যাসিটোফেনন হিসাবে পেয়ে থাকি, অথবা মিথাইল ফিনাইল কিটোনও বলা হয়ে থাকে। এরপরে যেটা আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে। কার্বক্সিলিক অর্থাৎ আমরা প্রথম মেথডটা যেটা পড়েছি সেটা হচ্ছে যে তোমার অ্যালকোহল থেকে, অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাই। প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাবো। এবার কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে বলছে ক্যালসিয়াম ফরমেট, অর্থাৎ ফর্মিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ ও অন্য যে কোনো অ্যাসিডে ক্যালসিয়াম লবণের 1:1 মোল অনুপাতে মিশিয়ে মিশ্রণটাকে যদি শুষ্কপাতন করা হয় তাহলে আমরা কিন্তু অ্যালডিহাইড পেয়ে থাকি। দেখো অ্যাসিডিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ, তাহলে ক্যালসিয়াম অ্যাসিডেট। ক্যালসিয়াম ফরমেট দুটোকে একসাথে মিশিয়ে শুষ্কপাতন করেছি, শুষ্কপাতন করলে এই CH3 তার সাথে CO আর তার সাথে হাইড্রোজেন দুটো একসাথে যুক্ত হয়ে অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। এবার এই রিয়াকশানটা কিভাবে ঘটে সেইটা আমরা একটুখানি ভেঙে দেখাবার চেষ্টা করেছি। দেখো এখানে ক্যালসিয়াম অ্যাসিডেটটাকে ভেঙে লিখেছি CH3COOCA, CH3COOCA। যেহেতু ক্যালসিয়ামের যোজ্যতা 2 সেই জন্য দুটো অ্যাসিডের মূলক এইভাবে যুক্ত আছে, আর ক্যালসিয়াম ফরম্যাটটাকেও আমরা এইভাবে দেখাবার চেষ্টা করেছি। তাহলে ক্যালসিয়াম ফরম্যাটে শুধুমাত্র H, আর ক্যালসিয়াম অ্যাসিডেট থেকে CH3CO নিয়ে তোমার CH3CH তৈরি হচ্ছে, আর বাকি পার্টটা যেটা পড়ে থাকছে এখান থেকে C ক্যালসিয়াম তার সাথে দুটো অক্সিজেন, আর এখান থেকে একটা অক্সিজেন যুক্ত হয়ে গেলে CaCO3 2 অণু তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু আমরা ক্যালসিয়াম ফরম্যাট এবং কার্বক্সিলিক অ্যাসিডের যে কোনো ক্যালসিয়াম লবণকে শুষ্কপাতন করে কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। তবে এখানে কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা আমি আসবো, সেটা পরে আসছি, তারপর আমি বলবো লিমিটেশনটা কী ছিল। যে একইভাবে ক্যালসিয়াম অ্যাসিটেট সাথে ক্যালসিয়াম ফরমেট, ক্যালসিয়াম প্রোপিওনয়েড বা প্রোপানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ তার সাথে ক্যালসিয়াম ফরমেট দুটোকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে প্রোপান্যাল বা প্রোপিওন্যালডিহাইড তৈরি হবে, আর উপজাত পদার্থ হিসাবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছিল। এবার এখানে বলছি দেখো শুধুমাত্র ক্যালসিয়াম ফরমেটকে যদি আমরা শুষ্কপাতন করি সেখানে দেখো এই হাইড্রোজেন আর C ডাবল বন্ড OH অর্থাৎ ফর্মালডিহাইড তৈরি হবে, আর বাকি অংশটা দেখো ক্যালসিয়াম কার্বনেট হিসাবে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে ঠিক একইভাবে ক্যালসিয়াম ফরমেট ছাড়া অন্য যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে যদি আমরা শুষ্কপাতন করি তাহলে সেখানে কিন্তু কিটোন যৌগ আমরা পাবো। যেমন ধরো এই ক্যালসিয়াম অ্যাসিডেট, এই ক্যালসিয়াম অ্যাসিডেটকে যখন আমরা শুষ্কপাতন করছি ওটা ভেঙে গিয়ে তোমার অ্যাসিটোন এবং তার সাথে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। এবার এটা কিভাবে হয় সেটা যদি আমরা একটু সিকোয়েন্সটা দেখার চেষ্টা করি, এই অংশটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট আর তার সাথে CH3C ডাবল বন্ড আর এই মিথাইল একসাথে যুক্ত হয়ে অ্যাসিটোন তৈরি হচ্ছে। এবার দেখো তাহলে লিমিটেশন যেটা আমি বলছিলাম, ক্যালসিয়াম অ্যাসিডেট এবং ক্যালসিয়াম ফরমেট দুটোকে যখন আমরা একসাথে মিশিয়ে 1:1 রেশিওতে মিশিয়ে যখন উত্তপ্ত করছি তখন দেখো এইটার সাথে এইটা ক্রস বিক্রিয়ার মাধ্যমে এই অ্যাসিটালডিহাইড তৈরি হবার যেমন সম্ভাবনা আছে, ঠিক একইভাবে কিছু সংখ্যক ক্যালসিয়াম ফরমেট নিজে থেকে ভেঙে গিয়ে ফর্মালডিহাইড, ঠিক একইভাবে কিছু সংখ্যক ক্যালসিয়াম অ্যাসিটেট নিজে থেকে ভেঙে গিয়ে তোমার অ্যাসিটোন কিন্তু তৈরি করতে পারে। এখানে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল এইটা তোমার ক্যালসিয়াম অ্যাসিটেট আর ক্যালসিয়াম ফরমেট দুটোকে দিয়ে এখানে A+B+C তিনটেই কিন্তু জৈব যৌগ, আর এখানে একটা বাই প্রোডাক্ট হিসাবে তো ক্যালসিয়াম কার্বনেটটা আমরা পেয়ে থাকি। কেউ যদি ক্যালসিয়াম কার্বনেট লিখে দিয়ে আসে তাহলে সে কিন্তু 0 পাবে, অর্থাৎ একটাই তোমার ফর্মালডিহাইড, একটাই অ্যাসিটালডিহাইড আর একটাই অ্যাসিটোন, তিনটে পরপর যদি ABC হিসাবে আমরা শনাক্ত করে দিতে পারি তাহলেই কিন্তু সঠিক নাম্বারটা আমরা পাবো। এবার আমি এখানে HW1 আর 2 দুটো দিয়েছি, দেখো ক্যালসিয়াম ফরমেট আর তার সাথে ক্যালসিয়াম বেনজয়েট। তাহলে ক্যালসিয়াম ফরমেট ক্যালসিয়াম বেনজয়েট দুটোকে যদি আমরা একসাথে উত্তপ্ত করি শুষ্কপাতন করি তাহলে এই পার্ট থেকে PHC ডাবল বন্ড O আর এখান থেকে H, তাহলে এটা তৈরি হবে অর্থাৎ বেঞ্জিনিকের মাথায় CHO, দ্যাট ইজ বেঞ্জালডিহাইড। ঠিক একইভাবে শুধুমাত্র ক্যালসিয়াম বেনজয়েটকে যদি আমরা উত্তপ্ত করি বা শুষ্কপাতন করি তাহলে সেক্ষেত্রে আমরা জানি কিটোন পাওয়া যাবে PHC ডাবল বন্ড OPH,
যেমন এখানে আমাদের যেটা পেয়েছিলাম যে তোমার ক্যালসিয়াম অ্যাসিডেটকে উত্তপ্ত করলে অ্যাসিটোন পাওয়া যাচ্ছে, এবং কিন্তু ক্যালসিয়াম বেঞ্জয়েটকে উত্তপ্ত করলে CH3 জায়গায় শুধুমাত্র পিএইচ এসে যুক্ত হবে, অর্থাৎ তোমার ডাইফিনাইল বেঞ্জিন এই জিনিসটা তৈরি হবে। ডাইফিনাইল বেঞ্জিন বললাম, ভুল বললাম, অর্থাৎ ডাইফিনাইল কিটোন এই যৌগটা আমরা কিন্তু পাবো। তাহলে এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ ব্যবহার করে অ্যালডিহাইড এবং কিটোন দুটোই প্রস্তুত করতে পারছি। এবার বলছে নেক্সট যেটা আমরা চলে যাব, কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ থেকে যেমন পাচ্ছি, ঠিক একইভাবে 3 নম্বর মেথড যেটা আমরা বলবো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে সরাসরি আমরা অ্যালডিহাইড কিটোন বানাবার চেষ্টা করব। বলছে বাষ্পীয় অবস্থায় ফর্মিক অ্যাসিডের সাথে অন্য যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের 1:1 মোল অনুপাতে মিশিয়ে MnO ম্যাঙ্গানাস অক্সাইড 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই একটা বিকারক দ্বারা, অথবা থোরিয়াম অক্সাইড যেটাকে সংক্ষেপে বলা হয় থাকে থোরিয়া 350 ডিগ্রি, অর্থাৎ থোরিয়া ব্যবহার করলে 350 আর ম্যাঙ্গানাস অক্সাইড ব্যবহার করলে 300 যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো। ফর্মিক অ্যাসিড মেশাতে হবে অন্য যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে। রিয়াকশান সিকোয়েন্সটা কীভাবে ঘটে এখানে একটুখানি দেখার চেষ্টা করব। যেটা ধরো আমি এখানে অ্যাসিডিক অ্যাসিড নিয়েছি আর এখানে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH, সেটাকে ভেঙে আমি এখানে লিখেছি। তাহলে অ্যাসিডিক অ্যাসিড থেকে OH আর ফর্মিক অ্যাসিড থেকে হাইড্রোজেন, এই জলটা খুলে বেরিয়ে গেল। আর ফর্মিক অ্যাসিডের পার্ট থেকে এই OC ডাবল বন্ডও অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে গেল। তাহলে এখানে পড়ে থাকছে এই হাইড্রোজেন আর এখান থেকে CH3 C ডাবল বন্ড OH, তার মানে হয়ে যাচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এবার যেমন ধরো এই ক্ষেত্রে উপজাত পদার্থ হিসাবে, যেমন আগের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, যেমন ক্যালসিয়াম ফরমেট আর ক্যালসিয়াম অ্যাসিডেট দুটোকে একসাথে উত্তপ্ত করলে যেমন অ্যাসিটালডিহাইড পাচ্ছিলাম, অ্যাসিটালডিহাইডের সাথে সাথে বাই প্রোডাক্ট হিসাবে অ্যাসিটোন এবং ফর্মালডিহাইড পাচ্ছিলাম। বলছে সেখানকার বিক্রিয়ার মতো এখানেও ঠিক একইভাবে এই অ্যাসিটালডিহাইডের সাথে সাথে অ্যাসিটোন এবং ফর্মালডিহাইড পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তার মানে আমাদের টার্গেট যে অ্যালডিহাইডটা প্রস্তুত করছি সেটা যথোপযুক্ত পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আমরা পাচ্ছি না, তার সাথে তোমার মানে ফর্মালডিহাইড এবং অ্যাসিটোন এইগুলো উপজাত পদার্থ হিসাবে চলে আসছে। এবার বলছে দেখো অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড দুটোকে যখন আমরা উত্তপ্ত করছি একসাথে মিশিয়ে 1:1 অনুপাতে, এদের মধ্যে দুটো একসাথে পার্টিসিপেট করতে পারে, তখন তাহলে আমরা অ্যাসিটালডিহাইড পাবো। এবার এটাও ঠিক মানে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে পারে বা নিজে নিজে বিয়োজিত হয়ে ফর্মালডিহাইড তৈরি করতে পারে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যদি নিজে থেকে বিয়োজিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিটোন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিভাবে হয় আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি নিচে দেখো। ফর্মিক অ্যাসিডকে সরাসরি উত্তপ্ত করলে তোমার ফর্মালডিহাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এবার সেটা রিয়াকশান সিকোয়েন্সটা কি, এখানে 2 অণু ফর্মিক অ্যাসিড পার্টিসিপেট করবে। অর্গানিক রিয়াকশানের ক্ষেত্রে কোনো ব্যালেন্স করার প্রয়োজন নেই, যে রিয়াকশানটা ব্যালেন্স করার প্রয়োজন পড়বে সেই রিয়াকশান কিন্তু আমি ব্যালেন্স আগে থেকেই করে দেবো এবং বলবো এটা ভালো করে রেডি করতে হবে। এখানে দেখো ফর্মিক অ্যাসিডকে আমরা লিখেছি, ফর্মিক অ্যাসিডের একটার OH আর একটার H মিলে জল বেরোচ্ছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে HC ডাবল বন্ড আর তার সাথে এই H যুক্ত হয়ে HCHO ফর্মালডিহাইড তৈরি হচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা অ্যাসিডিক অ্যাসিডকে নিয়েছিলাম, 2 অণু অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা এই জায়গাটা একটুখানি দেখি, এটা CH3 ছিল, সরি শুধু H পড়ে যাচ্ছে, ওটা CH3 করতে হবে। তাহলে এখান থেকে তোমার হাইড্রোজেন আর OH জল চলে যাবে, তার সাথে তোমার এখান থেকে কার্বন ডাইঅক্সাইড খুলে বেরিয়ে যাচ্ছে, আর বাকি দেখো CH3 C ডাবল বন্ড O আর এখানকার CH3 দুটো একসাথে যুক্ত হয়ে তোমার এই অ্যাসিটোন বা কিটোন যৌগটা তৈরি করেছে। অর্থাৎ ফর্মিক অ্যাসিড এবং যে কোনো অ্যাসিডকে একসাথে মিশিয়ে যদি আমরা থোরিয়া 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে সেখানে মিক্সচার অফ কার্বনিল কম্পাউন্ড দ্যাট ইজ অ্যালডিহাইড, কিটোন এবং ফর্মালডিহাইড উৎপন্ন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এরপরে দেখো আমি এখানে কতগুলো HW তোমাদের দিয়েছি, এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে মানে এখানে মূলত আমরা কিটোন পাবো, সেটা হচ্ছে ডাইফিনাইল কিটোন। ক্যালসিয়াম প্রোপিওনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে যে কিটোনটা পাবো CH3 CH2 C ডাবল বন্ড O আর এদিকে আর একটা CH2 CH3 মানে C2H5 ডাই ইথাইল কিটোন, এটাও আমরা সোজা শুধুমাত্র এই দুটো মূলক দুদিকে থাকবে আর তার সাথে C ডাবল বন্ড O। এবার এখানে যেটা দিয়েছে দেখো কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ, এখানে আর এর মান যা খুশি হতে পারে,
আর এখানে ক্যালসিয়াম ফরমেট। তার মানে আমাদের যে যৌগ তিনটে আমরা পাবো, একটা হচ্ছে RCHO, আর একটা হচ্ছে HCHO, আর RC ডাবল বন্ড O, আর এই R, অর্থাৎ এই কিটোনটা আমরা এখান থেকে পেয়ে থাকবো। আর কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা থোরিয়া সহযোগে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে এখানে আমরা মূলত কিটোন পাবো RC ডবল বন্ড OR, কারণ পার্টিকুলার অ্যাসিড তো আমাকে বলে দেয়নি, শুধুমাত্র R দিয়েছে। তাহলে R দিয়ে যেমন ওরা বলেছে আমরাও সেরকম R দিয়ে লিখব, কিন্তু যৌগটা অ্যালডিহাইড না করে আমরা কিন্তু কিটোন করব, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। অ্যাসিড ক্লোরাইড থেকে তৈরি করতে গেলে আমাকে যেটা দেখতে হবে যে এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রোজনমান্ড, রয়ুকা বর্গীজয়কা দন্তনয়ডয় ময়াকা দন্তনয়ডয়। রোজনমান্ড বিজারণ, অ্যাকচুয়ালি এটা বিজারণ পদ্ধতি। কীরকম? যে কোনো অ্যাসিড ক্লোরাইডকে এক্সেপ্ট ফরমাইল ক্লোরাইড, অর্থাৎ ফর্মিক অ্যাসিডের যে ক্লোরাইড জাতক, সেটা দিয়ে করা যাবে না। কেন করা যাবে না আসছি পরে। অ্যাসিটাইল ক্লোরাইড, এই অ্যাসিটাইল ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে হবে, তবে এখানে অনুঘটক হিসাবে পিডি বা প্যালাডিয়াম ব্যবহার করতে হয়, আর তার সাথে বেরিয়াম সালফেট অনুঘটক বিষ হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসিড ক্লোরাইডকে PDBSO4 অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে আমরা কিন্তু অ্যালডিহাইড পাবো, আর তার সাথে বাই প্রোডাক্ট হিসাবে HCl পাবো। এবার ঠিক একইভাবে বেনজোইল ক্লোরাইডকে যদি আমরা বিজারিত করি, তোমার অবশ্যই ফুটন্ত জাইলিন এখানে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বেনজালডিহাইড পাচ্ছি। ঠিক একইভাবে তুমি যদি RC ডাবল বন্ড OClটা নাও, তাহলে RCHO পাবে। এখানে পরীক্ষাতে আমাদের এটাও চেয়ে বসে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ BaSO4 ইন রোজনমান্ড রিয়াকশান। রোজনমান্ড বিক্রিয়া বেরিয়াম সালফেট অনুঘটক বিষ হিসাবে কাজ করে প্যালাডিয়াম অনুঘটকের কার্যকরী ক্ষমতাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে করে অ্যাসিড ক্লোরাইডকে অ্যালডিহাইড পর্যন্তই বিজারিত করতে পারে, তারপরে বিজারিত করে যাতে অ্যালকোহল না উৎপন্ন হয় সেটা লক্ষ্য রাখা হয়। তবে এখন বেরিয়াম সালফারের সাথে অতিরিক্ত সতর্কতা হিসাবে সালফার এবং কুইনোলিন ক্যাটালিস্ট পয়জন বা অনুঘটক বিষ হিসাবেও ব্যবহার করা হচ্ছে। এখানে একটা লিমিটেশন আমি বলে নিই, যেটা বলছিলাম যে এই পদ্ধতিতে আমরা কিন্তু এই ফর্মালডিহাইড প্রস্তুত করতে পারি না। কেন পারি না? ফর্মিক অ্যাসিড থেকে যখন তুমি এই ফরমাইল ক্লোরাইড বা ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইডে যখন বানাবে, তার স্থায়িত্ব অত্যন্ত কম বলে এইভাবে আমরা প্রস্তুত করতেই পারবো না। বা যদি তুমি কোনোভাবে এটা প্রস্তুত করো, বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে আবার সে ফর্মিক অ্যাসিডে ফিরে চলে আসবে। তার মানে আমরা রোজনমান্ড পদ্ধতিতে ফর্মালডিহাইড প্রস্তুত করতে পারবো না। এবার এখানে আর একটা পয়েন্ট আমি বলেছি, দেখো, রোজনমান্ড বিজারণ পদ্ধতিতে আমরা কিন্তু কিটোন প্রস্তুত করতে পারি না। শুধুমাত্র ধারের একদম ডান দিকের যে কার্বনের Cl ছিল, সেই Clটাকে হটিয়ে ওখানে একটা হাইড্রোজেন আনতে পারছিলাম। এই পদ্ধতিতে আমরা কিন্তু কোনো কিটোন প্রস্তুত করতে পারবো না। এখানে একটা HW আমি দিয়েছি, বেনজোইক অ্যাসিড, সেখান থেকে বেনজালডিহাইড বানাতে বলেছে। বেনজোইক অ্যাসিডের মধ্যে প্রথমে PCl5 দেবো, যেই PCl5 দেবো সঙ্গে সঙ্গে ওটা PHCOCl বেনজোইল ক্লোরাইড হবে, তাতে তোমার H2PDBaSO4 এটা দেব। H2PDBaSO4 দিয়ে তোমার ফুটন্ত জাইলির মাধ্যমে উত্তপ্ত করলে এটা বেনজালডিহাইডে রূপান্তরিত হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 5 নম্বর মেথড। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টিফেন পদ্ধতি। এটাও এক প্রকারের বিজারণ পদ্ধতি। এটা আমাদের পরীক্ষাতে প্রায় বলতে গেলে 1 বছর ছাড়া ছাড়া আসে। অলরেডি 3বার বা 4বার পরীক্ষাতে এসে গেছে। এখন এই পদ্ধতিতে কি করা হয়, যে কোনো সায়ানাইড যৌগ, অ্যালকিল সায়ানাইড যৌগ, তাকে যদি স্ট্যানাস ক্লোরাইড SnCl2 গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে যোগ করার পর সেটাকে যদি আমরা জল যোগ করে আর্দ্র বিশ্লেষণ করি বা জল যোগ করে উত্তপ্ত করি, তাহলে এই CN মূলকটা CHO মূলকে রূপান্তরিত হবে। এখন অ্যালকিল সায়ানাইড ব্যবহার করেছিলাম, অ্যালডিহাইড তৈরি হয়েছে। সায়ানোবেনজিন ব্যবহার করলে বেনজালডিহাইড তৈরি হবে। এই রিয়েজেন্টগুলো কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। অর্থাৎ স্ট্যানাস ক্লোরাইড গাঢ় HCl, তার ঠিক পরের ধাপে যেটা আমরা নেব সেটা হচ্ছে জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করব। এখানে যেটা অ্যাকচুয়ালি যেটা ঘটে থাকে, ইমিন যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়াটি সংঘটিত হয়।
অর্থাৎ অ্যালকিল সায়ানাইড সেখানে এসেনসিয়াল টু গাঢ় HCl যেই দিয়েছি একটা ইমিন যৌগ তৈরি হয়েছে, ওই ইমিন যৌগ পরের ধাপে গিয়ে আর্দ্র বিশ্লেষিত হয়ে একটা অ্যালডিহাইড যৌগ গঠন করেছে।